দেখো শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল পরীক্ষা। ইতিমধ্যে অনেকেই মেসেজ করছো, অনেকেই গ্রুপে কমেন্ট করছো যে স্যার গ্রামার বিষয়ে একটু আলোচনা। তো গ্রামার বিষয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, তো তোমাদের ইউটিউবে কোনো ভিডিও দেওয়া নেই। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে খুবই সংক্ষিপ্তভাবে তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করব প্রতিটি গ্রামার পার্ট। এখন আমি তোমাদের ফিগার অফ স্পিচ নিয়ে একটু আলোচনা করছি, কেননা কবিতা থেকে তোমাদের কিছু শব্দ তুলে দিয়ে আসতে পারে ফিগার স্পিচের বিষয়ে। তাই কবিতা থেকে সেই প্রশ্ন আসার চান্স রয়েছে, আবার ক্যাজুয়ালিটি এবং ইউলিসিস থেকে। তাই আশা রাখছি ফিগার স্পিচ থেকে একটা প্রশ্ন আসবে। তোমরা দেখো, শুধুমাত্র অর্থগুলো জেনে নাও, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। সময় খুব কম, তাই দেখো প্রথমে বলছে সিমিলি মানে উপমা, সিমিলি উপমা। তাই ইলুসিসও পাবা, তোমরা হচ্ছে আবার ক্যাজুয়ালিটিতেও পাবা। বলছে দুটি বস্তুর মধ্যে যখন তুলনা বোঝাবে তখন তাকে বলা হবে সিমিলি। দুটি বস্তুর মধ্যে যখন তুলনা বোঝাবে তখন তোমরা সেটা করবে সিমিলি। যেমন আমরা আওয়ার ক্যাজুয়ালিটি থেকে আমরা পেয়েছি কৃপার, কৃপার অর্থাৎ লতার সঙ্গে তুলনা করা হচ্ছে পাইথনের মানে অজগর সাপের। মনে রাখবে, এরকম যখন একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তু তুলনা করা হবে সেখানে সেটাকে আমরা বলবো সিমিলি। তোমাদের এরকমভাবে একটা প্রশ্ন তুলে দেওয়া থাকবে, তখন সেখানে উল্লেখ করা থাকবে যে এটা কি সিমিলি হবে, মেটাফর হবে, না পার্সনিফিকেশন হবে, না অ্যালিসিয়েশন হবে। যেটা হবে তোমাদের এই প্রশ্নটাই যেটুকু বললাম এইটুকু মনে রাখার মধ্য দিয়ে তোমাদের বুঝতে হবে। তাহলে কি বললাম, সিমিলি কথা। যখন সিমিলি কোনটা হবে, যখন দেখবে যে দুটি বস্তু দেওয়া থাকবে সেই দুটি বস্তুর তুলনা বোঝাচ্ছে কিনা। এবার দেখো মেটাফর মানে রূপক, যখন দুটি বস্তুর সঙ্গে দুটি বিপরীত ধ্বনির বস্তুর সঙ্গে তুলনা করা হবে, দুটি বিপরীত ধ্বনির বস্তুর সঙ্গে তুলনা করা হবে। দুটি বিপরীত ধ্বনির বস্তুর সঙ্গে তুলনা কি, যেমন ফ্যাটের সঙ্গে থিন, মোটার সঙ্গে সরু, তারপরে ইয়ং এর সঙ্গে ওল্ড মানে কম বয়সের সঙ্গে বেশি বয়স্ক। তারপরে কি জিয়ার কি লাইফ, ওদিকে আছে ডেথ জীবন্ত, আর ওদিকে আছে মৃত্যু। ঠিক এইখানে দেখো তোমাদের কবিতার মধ্যে আছে কি আছে, ট্রাঙ্ক, এটা হচ্ছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছের গুড়ি। গাছের গুড়ি তো অনেক মোটা হতে পারে, আর স্কার মানে কি একটি ক্ষতস্থান। তাহলে গাছের গুড়িটা অনেকটা বড় আর ক্ষতস্থানটা অনেকটা ছোট। তার দুটি বিপরীত ধর্মী বস্তুর সঙ্গে যখন তুলনা করা বোঝাবে, বিপরীত ধর্মী বোঝাবে, তখন সেখানে কিন্তু তোমরা কি বলবে, মেটাফর বলবে। আশা রাখছি বুঝতে পারছো। দুটি বস্তুর সঙ্গে তুলনা বোঝালে কি বসবে, সিমিলি। যখন দুটি বস্তুর সঙ্গে তুলনা বোঝাবে কিন্তু সেটা বস্তু দুটি ভিন্ন ধরনের মানে ভিন্ন ধর্মী, বিপরীত ধর্মী, ভিন্ন নয় বিপরীত ধর্মী, উল্টো পরিস্থিতি, তখন সেখানে তোমরা বলবে এটা মেটাফর। তাই এইটুকু সংজ্ঞা মনে রাখলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। মেটাফর এইটুকু মনে রাখলে যে কোনো বিষয় আসলে লিখতে পারবে। এবার আসছে পার্সনিফিকেশন, ব্যক্তিগুণ, অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে বস্তু উল্লেখ করা আছে কিন্তু সেই বস্তুতে মনে হচ্ছে সে মানুষের কাজ করছে, মানবিক গুণ আরোপ করা হচ্ছে, সেটাই বলে পার্সনিফিকেশন। যেমন এখানে উল্লেখ করেছি দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য বেস, মানে সমুদ্রের যে ঢেউ, সেই সমুদ্রের ঢেউ কি করছে, সমুদ্রের যে পার বা সৈকত, সমুদ্রের পার সেখানে চুম্বন করছে। আচ্ছা বলো তো, ঢেউ কি চুম্বন করতে পারে? চুম্বন কি কারা করে? মানুষেরা করে। তার জন্য এখানে দেখো, এখানে ব্যক্তিগুণ আরোপ করা আছে। যত বস্তু বোঝাচ্ছে সেখানে ব্যক্তিগুণ আরোপ করা আছে। এরকম যখন কোনো বস্তু বোঝাবে কিন্তু সেখানে ব্যক্তির কাজ বোঝাচ্ছে, তখন সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন এখানে বলা হচ্ছে ক্যাজুয়ালিটি ওয়ার ইজ কার, অর্থাৎ এই যে ক্যাজুয়ালিটি অর্থাৎ ঝাউ গাছ রয়েছে, সেই ঝাউ গাছ মাপলাটের মতো ব্যবহার করেছে, মাপলাটের মতো ব্যবহার করছে। আমরা সাধারণত মাপলাট কারা ব্যবহার করি? শীতকালে মানুষের ব্যবহার করে, ঠিক এখানে তারা ঝাউ গাছ ব্যবহার করছে। তাহলে ঝাউ গাছ এখানে কি ব্যক্তিগুণ আরোপ করা হয়েছে, তাই এটাকে বলা হয় পার্সনিফিকেশন। আশা রাখছি বোঝাতে পারলাম। এবার চলে আসে দেখো, এখানে বলা আছে দেখো অ্যালিটারেশন। কি বলছে? অ্যালিটারেশন মানে অনুপ্রাস। অনুপ্রাস কথার অর্থ কি, অ্যালিটারেশন কথার অর্থ হচ্ছে কি, যখন দেখবে দুটি বা তিনটি ওয়ার্ডের মধ্যে একই ধরনের ব্যঞ্জন যে বর্ণ আছে, যে ব্যঞ্জন ধ্বনি কি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। দেখো আমি দেখাচ্ছি, ট্রি হার্টস এখানে এফ দিয়ে শুরু হয়েছে। আবার দেখো ট্রি ফরেট এখানে এফ দিয়ে শুরু হয়েছে। যখন এরকম তিনটি বা চারটি শব্দ তোমরা দেখবে যে যেটুকু পরিসরের মধ্যে আছে তার শুরুতে যে ব্যঞ্জন কনসোনেন্ট আছে, ঠিক তারপরের যে ওয়ার্ডটা শুরু হয়েছে, যেটুকু রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে কি রয়েছে, সেই একই কনসোনেন্ট রয়েছে, তখন তাকে বলবে অ্যালিটারেশন। কি বললাম আশা করি বুঝতে পারছো। তিনটি চারটি শব্দ যখন দেখবে, যেমন ধরো হিল, তারপরে আছে
হিলের পর ধরে নেওয়া আছে হিট, হিটের সাথে দেখো হিলের সাথে এইচ শুরু, তারপরে হিটের সঙ্গে এইচ আছে। এরকমভাবে যখন 3টি 4টি 5টি শব্দ পাবে, কিন্তু সেটা কোটেশনটা লক্ষ্য করবে যে দুটি শব্দ যদি একটি কোটেশনে থাকে তাহলে প্রথম যে শব্দটা আছে, ওয়ার্ডটা আছে, তার প্রথম লেটারটা দেখবে। তারপরে যে শব্দটা আছে সেটা কোটেশন দেখবে, যদি কোটেশন থাকে কোটেশনের মধ্যে থাকা প্রথম শব্দটাকে তোমরা লেটারটা ধরবে। যখন দেখবে 3টি 4টি শব্দের শুরুতে, ওয়ার্ডের শুরুতে একই লেটার রয়েছে, তখন সেটাকে বলা হয় অ্যালিটারেশন অর্থাৎ অনুপ্রাস। আশা করি বুঝতে পারছো। এবার চলে আসে দেখো অ্যালিয়েশন। অ্যালিয়েশন মানে ইঙ্গিত, অর্থাৎ তোমরা দেখবে ইতিহাস কিংবা পুরাণ অর্থাৎ ধর্মীয় গ্রন্থ কিংবা জনপ্রিয় কোনো সংস্কৃতি থেকে কোনো ব্যক্তির নাম তুলে ধরা হয়েছে, কোনো জায়গার নাম তুলে ধরা হয়েছে, কোনো বস্তু, কোনো ব্যক্তিকে বা কোনো একটা ঘটনা তুলে ধরা হয়েছে, সেগুলিকে বলা হচ্ছে কি? সেগুলো বলা হচ্ছে অ্যালিয়েশন। যেমন আমরা যদি ইউলিসিস কবিতাটি পড়ি, সেই ইউলিসিস কবিতার মধ্যে আমরা পড়েছিলাম যে দ্য হ্যাপি অ্যাজল, এটা কিন্তু একটা পুরাণের নাম। তারপরে রাজা আখিলেস, এটাও কিন্তু দেবতাদের কথা বলা হয়েছে। আখিলেস যিনি দেবতাদের সঙ্গে লড়াই করেছিলেন। তারপরে কি ইউলিসিস, এটাও কিন্তু সেই সে তোমাদের ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অশোক রাজা, ইতিহাসে কিন্তু রয়েছে। তাহলে কি এখানে কি লেখা আছে? কর্ণ, যেটা মহাভারতে রয়েছে, নামগুলি রয়েছে। অর্থাৎ যখন তোমরা দেখবে ইতিহাসে কোনো ব্যক্তি, কোনো জায়গার নাম রয়েছে, কিংবা পুরাণে কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম রয়েছে, কিংবা জনপ্রিয় কোনো সংস্কৃতির কোনো নাম রয়েছে, কিংবা সাহিত্য থেকে নেওয়া কোনো নাম যদি থাকে, কোনো ঘটনা যদি থাকে, তখন সেটাকে বলবে অ্যালিয়েশন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। টাইম খুব সংক্ষিপ্ত, তাই ভিডিওটি আর বড় করলাম না। এরপরে তোমাদের কাছে আমি নিয়ে যাবো স্পিকিং সেন্টেন্স। এটা তোমরা দেখতে থাকো, তোমরা প্রত্যেকে দেখতে থাকো। আশা রাখছি ফিগার নিয়ে কোনো প্রশ্ন আসলে তোমরা প্রত্যেক উত্তর করতে পারবে। শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে আসা বেল আইকনে ক্লিক করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, একটা কমেন্ট করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তার সঙ্গে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।